হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি আবার তোমাদের সাথে নিউ একটা ভিডিও নিয়ে। তো শরীরটা বলতে গেলে খারাপ এখনও আছে, ঠান্ডাটা না কমছে না, এটাই হলো সমস্যা হয়ে যাচ্ছে। ঠান্ডাটা একদম কমছে না, তার উপর অ্যালার্জি যেহেতু, তো আবার মানে ডাস্ট অ্যালার্জি, তো আরও একটু সমস্যা হচ্ছে। আর তার উপর তোমার কি বলে, ডাস্ট অ্যালার্জির থেকে তোমরা ভাববে যে ডাস্ট অ্যালার্জি, এখন তো ধুলোবালি, মানে আমার তো ওই তোমার ধরো চাদরের যে রোয়া রোয়া ওগুলো থাকে, ওগুলো যদি নাকে যায় বা কিছু, আমার খুবই হাঁচি হতে শুরু করে। আর আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে কি ঠান্ডাটা এখনও লেগে আছে। আর কী বলে, ঠান্ডাটা কমছে না। আর তার উপর ওই দিনকারে আসলাম না, আবার একটু মাথায় জলটা পড়েছে, মানে এক দু ফোঁটা পড়েছে, কিন্তু ওর থেকেই বেশি তাড়াতাড়ি, যেহেতু অ্যালার্জিটা আছে এর জন্য ঠান্ডাটা বেশি লেগেছে। আর ঘরে মোটামুটি সবাই ঠান্ডা লেগে আছে, শুধু ভিক্স লজেন্স খেয়ে যাচ্ছি গলাটাকে ঠিক রাখার, কারণ গলাটা বাজে হয়ে গেলে না কেমন ভাত খাওয়া যায় না, খুব ব্যথা করে। দেখি ঠান্ডাটা এখন কদিন থাকে, এখন হয়তো থাকবে মনে হচ্ছে, কারণ যতই হোক এখন ওয়েদারটা তোমার বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন দেখো মেঘলা করে আছে, এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু একটু পর হয়তো আবার একটু রোদ উঠবে, আবার উঠে আবার মেঘ করে আবার বৃষ্টি হয়ে যাবে, এরকমই হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি। তো উঠে গেছি, একটু আগে উঠলাম। আজকে ভাই আবার আমার কাছে এসে ঘুমাচ্ছিল, মানে একটু তাড়াতাড়ি উঠে গেছিলো, উঠে চলে এসেছিল ভোরবেলা আমার কাছে, তারপরে এসে আমার কাছেই ঘুমাচ্ছিল। তারপর ঘুমাতে ঘুমাতে বাবা আবার ফোন করেছে, ফোনটা এত জোরে বেজে উঠেছে, তারপর উঠে গেছে। উঠে ও চলে গেছে, ও এখন গিয়ে মানে ব্রাশ করে খাচ্ছে, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি খাবো। তো আজকে ভাতই খাবো, আর ভাত খাবো কারণ মা গতকাল সয়াবিন করেছিল, সয়াবিন আর ডালটা ছিল, আর সয়াবিন আমি খুব ভালোবাসি, ঠিক আছে, এর জন্য সয়াবিন ডালটা আজকেও আছে একটুকুনি। তো এখন সকালে সয়াবিনটা দিয়ে খাবো, এর জন্য ভাত খেতে কোনো অসুবিধা নেই আজকে। আকাশটা কিরকম হয়ে আছে, মানে হবে বৃষ্টি যে একটু পর বোঝাই যাচ্ছে। তো চলো খেয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা এখন স্নান হয়ে গেছে, একটুখানি ভাই ল্যাপটপ দেখছিল, পাশে বসে বসে আমি ফোন দেখছিলাম। এখন আমার মার একটা দুঃখ হয়েছে, দুঃখ হচ্ছে আকাশটা দেখো একবার, ওদিকটা আকাশটা দেখলে। আর এ দেখো আমার মা জামা কাপড় মেলেছে, আমার মা সারাদিন শুধু জামা কাপড় একবার মেলছে, মেলছে, একবার তুলছে, মেলছে তুলছে, এই করতে থাকে সারাদিন। আমার মার কোনো কাজ নেই, শুধু জামা কাপড় মেলবে আর তুলবে, কোনো কাজ নেই এছাড়া। আর এখন আকাশে মেঘ করেছে, আর কি বলে, জামা কাপড়গুলো ভেজা ভেজা, তাই মার খুব, যে জামা কাপড়গুলো পুরো শুকালো না। কার কার মারা এরকম করে আমাকে কমেন্ট করে জানাবে। আমি জানি প্রতিটা বাঙালির মারা এরকম করে করে, আমি আমি পুরো গ্যারান্টি দিয়ে দিতে পারি, যারা বাঙালি আছে তাদের মারা এরকম করবেই করবে, শিওর, এইটুকু আমি শিওর বলছি। আমার জামা কাপড়গুলো তুলছে, আমার মাকে দেখে আমার খারাপও লাগছে, শুকাতে পারলো না জামা কাপড়গুলো, আর এত মেঘ করেছে। তা দুপুরে খেতে বসেছি, মা এখানে রান্না করেছে উচ্ছে ভাজা, আর বেশি করে পেঁয়াজ দিয়ে উচ্ছেটা ভেজেছে, আর এখানে রয়েছে স্যালাড, পেঁয়াজ, টমেটো, শসা, আর এখানে চিকেন। তো আমার না সত্যি কথা বলতে উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে, বেশি করে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজলে খুব ভালো লাগে। কিন্তু এখানে অনেকেই, আমি জানি খাও না তোমরা উচ্ছে ভাজা, অনেকেই পছন্দ করে না, বাট আমার সত্যি খুব ভালো লাগে। আমি অন্য তিতো খেতে পারি না, কিন্তু আমার উচ্ছে ভাজাটা খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি খাবো উচ্ছে ভাজাটা, কিন্তু আমার মুখে কোনো রিয়াকশানও থাকবে না যে তিতো লাগছে বলে, কারণ আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে উচ্ছে ভাজা খেতে। অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি উচ্ছে ভাজাটাকে একমাত্র পছন্দ করি। আরও অনেক রকম মা তিতো রান্না করে, সেগুলো আমি খাই না, শুধু এইটাই আমার ভালো লাগে একমাত্র। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তা একটু আগে খেয়ে উঠলাম। তো উঠে এখন মা এখানে দিয়েছে মৌসুম্বি জুস, মৌসুম্বি লেবুর, বাবা কালকে এনেছিল। আর আমি না বলতে গেলে আপেলটা পিয়ারাটা খাই, কিন্তু আপেলটা না আমার একটু ভালো লাগে না, জানি অনেকেই অবাক হবে, কারণ আপেল ম্যাক্সিমাম মানুষের ভালো লাগে, কিন্তু আপেল আমার ভালো লাগে না, মানে আমার অত ভালোই লাগে না বলতে গেলে। আম, লিচু এসব, এখন তো আম পাওয়া যাচ্ছে, এইসব তো পাওয়া যায়, এবার আম তো সবসময় 12 মাস পাওয়া যায় না, কিন্তু আমার আর মৌসুম্বি লেবু এত ভালো লাগে, মানে ছোটো থেকেই আমি এত মৌসুম্বি লেবু খেতাম, মা এত মানে মৌসুম্বি লেবু জুস করে দিত, আর মৌসুম্বি লেবুটা খুবই ভালো লাগে। আর এরকম মানে কেটে কেটে দিলে আমার ভালো লাগে না, আমার একটু
জুস বের করে দিলেই ভালো লাগে। একটু টক আছে, একটু টক না থাকলেও ভালো লাগে না। আর কালকে এত বৃষ্টি হয়েছে সারা দিন ধরে, কালকে আমি ভিডিও করিনি, কিন্তু কালকে সারা দিন ধরে এত বৃষ্টি হয়েছে, তোমার চারিদিকে আমাদের এখানে যেসব জায়গাগুলো ফাঁকা ছিল ওই জায়গাগুলো পুরো জল জমে গেছে, মানে কি বাজে অবস্থা। ওয়েদারটা খুব ভালো নেই, কারণ খেতে বসেছি তখনই বৃষ্টি নেমে গেছে। এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু মেঘ করে আছে, হাওয়া হচ্ছে, বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার একটা চান্স আছে। তো আমি কদিন ধরে দিতে পারিনি ভিডিও, কারণ একটু শরীরটাও খারাপ ছিল, তার জন্য শরীরটা একটু, জানোই এই সময় একটু শরীরটা খারাপ হয়। আর আমার একটু ঠান্ডা লেগে যায় খুব, মানে আমার একটুতেই ঠান্ডা বেশি লেগে যায়, তো এর জন্য। আর কি বলে, প্লিজ তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি জানি না কীভাবে কি, আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার, কিন্তু তোমরা প্লিজ আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আর এই দেখো এই চুড়িটা, আমি যখন ভিডিও করতে পারিনি, শরীর খারাপ ছিল, তার মাঝেও আমি গড়িয়াহাটে গেছিলাম, একটুখানি দরকার ছিল, তখন আমি গড়িয়াহাট থেকে মানে গড়িয়াহাট থেকে আমি কিনিনি, মানে পৃথ্বীও গেছিলো আমার সাথে, তখন ও আমাকে এই চুড়ি কিনে দিয়েছিলো, অনেক মানে একজোড়া কিনে দিয়েছিল, কিন্তু আমার একজোড়া পরে, মানে একজোড়া পরিনি, এর জন্য আমি বলি এক হাতে একটা একটা করে পরেছিলাম, কিনে দিয়েছে। ফার্স্টে ভেলভেটের সবুজ চুড়ি কিনে দিয়েছে, তারপর ভেলভেটের সবুজ চুড়িটা কিনে দেওয়ার পর তাও শুনেছে যে ভেলভেটের সবুজ চুড়ি পরে না, কাচের চুড়ি পরে, তখন আবার এই কাচের চুড়ি কিনে দিয়েছে। জানি অনেকে বলবে যে কি কেমন একটা নিব্বা ব্যাপার বা এনি আদার কিছু, কিন্তু ও যে মানে ও না, মানে কিছু কিছু জিনিস এমন আছে, মানে ছোটোখাটো জিনিস আমরা এইসব জিনিস করতেও বেশ ভালোবাসে। তো যাই হোক, ও দিয়েছে, এটাই মানে এটাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে ভালোভাবে, না এটাকে তো জানি না কে কীভাবে নেবে সেটা আমার জানা নেই, তো যে যেভাবে নিক না নিক, কিন্তু আমার খুব মানে আমার ভালো লেগেছে বেশ। তো তাই আমি বলছি না যে সবাই এটাকে নেগেটিভ, মানে এটাকে মানে নিব্বিভাবে নেবে, অনেকে নাও নিতে পারে। তো কেউ যখন তোমার জন্য ভালোবেসে একটা ছোট্ট জিনিসও করবে না, তখন তোমার ওই ছোট্ট জিনিসটাও ভালো লাগবে। তো হয়তো ওই মানে তোমার জন্য কেউ ভালোবেসে তোমার জন্য ধরো ভালোবেসে নাও, কেউ যদি এত বড় জিনিস করে, কিন্তু কেউ যদি তোমাকে একটু ভালোবেসে তোমার যদি ছোটো জিনিস করে, সেই বড় জিনিসটা থেকে তোমার ছোটো জিনিসটা ভ্যালুটা বেশি থাকবে তোমার কাছে। তো এখন এই জুসটা খেয়ে নিই, কমপ্লিট করে নিই। আর হ্যাঁ, আরেকটা জুতোও কিনেছিলাম, তোমার ক্রক্স টাইপের ক্লস যেগুলো হয় জুতোগুলো, ওরকম টাইপের একটা হোয়াইট কালারের, ওটা কিনেছিলাম বর্ষাকালে পরার জন্য। এখন দেখি সব এখন তো প্রচুর ওই জুতোগুলো উঠেছে, তো কিনেছিলাম। তো চলো খেয়ে নিয়ে এটা, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তো তোমাদেরকে একটা দুঃখ লাগা বিষয় শেয়ার করি। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় এখন 7টা বাজতে যায়। তো একটু আগে কি হয়েছিল, আর এখন খুব বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে বিকেলবেলা, মানে আমি তাও ঘুমিয়ে পড়েছি, মা বাবা 5টা, তখন হ্যাঁ 5টা বাজে, বাবা চা করেছে, তো মা বলছে যে উঠে পর, চা করেছি। তো আর দিদা বাড়ি যাবে বলে মা আমাকে আরও তুলে দিয়েছে। আমার চোখে আমার ঘুম ছাড়ছে না চোখ থেকে। আমি এখানে, মা সে কতবার ডেকে যাচ্ছে, ক্যাতরাতে ওখানে গেছি, ভাই দেখি মার কোলে শুয়েছে, আর আমি আমি পাশে গিয়ে আবার শুয়ে পড়েছি। মা বলে ওঠ, উঠে চাটা খা, তারপর দিদা বাড়িতে যাবো। মানে ওই তোমার 6টা ফটার দিকে হয়তো যাওয়ার কথা, মানে মানে রেডি হবো, তারপর বেরোবো। তো আমি কোনোভাবে ঘুমটা কাটিয়ে যখন চাটা খেয়েছি, তারপর পুরো ঘুমটা কেটে গেছে। এবার ফ্রেশ হতে গেছি, ফ্রেশ হয়ে তোমার হ্যাঁ ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি। আর বাবা তার আগে বাবা দাসপাড়ায় যায়, তো ও বাবা বেরিয়ে গেছিলো। এবার ফ্রেশ হয়ে যখন এসে, এবার জামা পরা হয়ে গেছে, আমার জামা পরা গেছে, মারও জামা পরা গেছে। যেই জামা পরা হয়ে গেছে, এবার দিদাবাড়ি যাবো, জামা পরা হয়ে গেছে, এবার বৃষ্টিটা নেমেছে। সে কি কালো করে নেমেছে। আর অনেক দিন, মানে কদিন ধরে না আমার আর আমার মার পা, মানে আমাদের খুব পা ব্যথা করে। তো আমরা ভেবেছিলাম যে আজকে গেলে, দিদাবাড়ি গেলে হেঁটে হেঁটে যাবো, কারণ একটু হাঁটাটাও হয়ে যাবে, আর বেশিক্ষণ হয়তো 15-20 মিনিট লাগবে দিদাবাড়ি যেতে হেঁটে। তো তার জন্য আমরা ভেবেছিলাম হেঁটেই যাব। কিন্তু তারপরে এত জোরে বৃষ্টিটা নামলো, মনটা খারাপ হয়ে গেলো। কোনো জায়গায় যাওয়ার হলে তারপরে যদি ওটা ক্যান্সেল হয়ে যায়, দেখবে মনটা খারাপ হয়ে যায় না।
তো তারপর ড্রেস পরে তাও আবার তার তার আগে হয়ে গেলে একটা আলাদা ব্যাপার, জামা পরে রেডি হয়ে গেছি, তারপর যদি মানে তারপর যদি এত জোরে বৃষ্টিটা নামে তারপর আর যাওয়া হলো না আর কি। এখন ঘরে, এখন বাইরে বৃষ্টি পড়ছে, এখন ঘরে বসে বসে বোরিং হয়, কতক্ষণ ফোন ঘাটবে মানুষ, বোরিং লাগে না? কী করে যাবে, দেখি একটু কিছু একটা খাই, এখন কিছু তো একটা খেতে হবে, চলো। তা যেইটা খাবো ফাইনাল করলাম সেটা হলো কি, আমি জানি তোমাদের মধ্যে অনেকে হয়তো এটা খাও, বাট আমারও এটা ভালো লাগে। তো এখন কিছু খেতে ইচ্ছা লাগছে না, আর তারপর এত বৃষ্টি হচ্ছে, এখন আমি দোকানে যেতে পারবো না যে ম্যাগি আনবো বা দুধ ফুদ এইসব আনবো, কিন্তু আমি আনতে যেতে পারবো না, তাই মুড়ি নিয়েছি, আর এক পিস আলু মাংসর, আর এক পিস ছোট্ট থেকে একটা চিকেন নিয়েছি, আর একটু ঝোল মানে একটু গ্রেভি নিয়েছি, তাই এটাই খাবো। এটা বেশ ভালো লাগে, তোমরা যারা যারা খেয়েছো তারা তারা নিশ্চয়ই জানো যে এটা ভালো লাগে, তো বলো। আর একটা কথা, আমি একটা মানে পৃথ্বীর সাথে আমি একটু আগেও ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বললাম, আর তার আগেও আমি শুনেছি আমার একটা ফ্রেন্ড, মানে ও পৃথ্বীকে বলেছে যে কি আমাদের মানে ও পৃথ্বীকে বলছে, জানিস দেবপ্রিয়া বলে যে ফ্রেন্ডটা লোলো যাকে বলি আমরা, ও পৃথ্বীকে বলেছে, মানে ওর মানে একটা মানে ও কি বলে একটু কান্না করছিল, কি নিয়ে সেটা আমি জানি না, বাট বলছে যে কি দুঃখের সময় ও বলছে যে জানিস প্রীতিদের বাড়ি রোজ মাংস হয়, কত টেস্টি টেস্টি খাবার রান্না হয় জানিস, আর আমি এখান থেকে ভাবি যে কি ওদের বাড়িতে এত টেস্টি টেস্টি রান্না হয়, আর প্রতিদিন মাংস হয়, কিন্তু ও খায়, ওর গায়ে লাগে না, পুরো আমার মতো রে, আমি খাই কিন্তু গায়ে লাগে না। আমি শুনে এত হাসছিলাম পৃথিবীর কথাটা শুনে, আমার মনে পড়লো খাবার দিই, তো ও যদি ভিডিওটা দেখে থাকে তাহলে এইটাও দেখবে। তো আমি বলছি যে কি না, প্রতিদিন হয় না রে, আমাদের চিকেন খুব কম হয়, মানে যখন দেখাই হয়তো তখন চিকেনটা হয়েছে হয়তো তখন দেখাই, আর আজকেও দেখিয়েছি। তা তুই আয় তাড়াতাড়ি কলকাতায়, আর হ্যাঁ ও না কলকাতায় থাকে, তো কলকাতায় এই সরি আমি তাড়াতাড়ি কথা করতে করতে কী ভুলভাল বলছি, ও থাকে আলিপুর দুয়ারে, তো কলকাতায় আসবে হয়তো, তো তুই আয় আমাদের বাড়িতে একদিন আসবি অবশ্যই। এত বছর হয়ে গেল একদিনও আমাদের বাড়িতে আসার ও সময় হয়নি, মানে ও আমার বাড়িতে আসতে পারে। এবার যদি ও কলকাতায় এসে আমাদের বাড়িতে না আসে, ওর সাথে আমি আর কোনোদিন কথাই বলবো। চলো আগে খেয়ে নি। আর হ্যাঁ তোকেই বলছি, তুই যদি কলকাতায় এসে আমার বাড়িতে না আসিস, তোর সাথে আমি আর কোনোদিনও কথা বলবো না। এত বৃষ্টি হচ্ছে বলে আমাদের ঘরে দেখো কে চলে এসেছে, আমি বারান্দায় ছিল, ওকে দেখি এখন এখানে চলে এসেছে। হাই, দেখো কিরম লাগছে, ভয়ও লাগে কিরম, বাইরে এত বৃষ্টি পড়ছে, বাইরের থেকে চলে এসেছে। তা ডিনার আমার হয়ে গেছে, ডিনার করে নিলাম, মা বাবা আগে খেয়ে নিয়েছিল, তো আমি সন্ধ্যাবেলা যেহেতু খেয়েছিলাম এর জন্য আমি একটু লেট করে খেলাম, আর এখানে মা সব জামা কাপড় শুকাতে দিয়ে দিয়েছে। আমি জানি না তোমরা বাইরে আওয়াজ হচ্ছে কি না, বাট খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই সেই বিকেল থেকে যে স্টার্ট হয়েছে বৃষ্টি কন্টিনিউয়াসলি, মানে একটু আধটু করে বেশি বৃষ্টি পড়েই যাচ্ছে, আর বাইরে তো ওই জায়গাটা আমাদের কলের পাড়টায় এমনি অনেকটা জল চলে এসেছে, আর আজকে যদি সারা রাত বৃষ্টি হয় পুরো জল উঠে যাবে, কারণ এই দিকে ফাঁকা জমি, পিছনে আমার ঘরের পিছনে ফাঁকা জমি দেখছো, ও তো বৃষ্টির জন্য মানে ওই ফাঁকা জমিগুলোর জন্য আমাদের বাড়িতে জল ঢুকে যায়, মানে ওনারা নিজেরা মাছ পেলে কি জোরে বিদ্যুৎটা চমকাচ্ছে। হ্যাঁ, তো ওই ফাঁকা জমিগুলোর জন্য বাবা কি দেখে নিলাম ফ্ল্যাগগুলো সব মানে মানে ফ্ল্যাগ লাগানো নেই আছে কিনা, তো ওই ফাঁকা জমিগুলোর জন্য বাড়িতে জল ঢুকে যায়, শুধু আমাদের বাড়িতে জল ঢুকে না, আশেপাশে সবার বাড়িতে ওই ফাঁকা জমিগুলোর জন্য জল ঢুকে যায়,
তো আমি হয়তো মানে কি বলবো যে কি, হ্যাঁ দেখলে আমার ভিডিওটা যদি তারা দেখে আমার তাতে কোনো যায় আসে না, বাট হ্যাঁ আমি একটা কথা বলবো যে আমাদের পাড়ার লোকেরা খুব একটা ভালো না। এটা আমি নর্মালি আমার মা সবাই বলে থাকে, আমাদের পাড়ার লোক খুব একটা ভালো না। বলতে কেন বলছি, কিছু মানুষ আছে, সবাইকে তো খারাপ বলা যায় না, কিছু মানুষ আছে। আচ্ছা, একটা জমি ফেলে রেখেছে, সেই জমিটার জন্য তো কত মানুষকে, আমাদের ধরো আমাদের মতো মানুষকে ওটার জন্য ইয়ে করতে হয় যে জল জমে যাচ্ছে, জলগুলো সেগুলো আমাদের বাড়িতে ঢুকছে জন্য। এজন্য তুমি তোমার জায়গা কিনেছো, ভালো কথা, কেউ তো সেটা বলেনি, কিন্তু তুমি তোমার জায়গাটাকে ঘিরে নাও যাতে জলটা অন্য, তোমার ওই ডোবার জলটা অন্যের বাড়িতে যাতে না ঢোকে। তুমি থাকবে না বছরকে বছর ফেলে রাখবে, সেটা তো হয় না। আর আমি শুনেছি এখন নিয়ম হয়ে গেছে যে কি কোনো ফাঁকা জমি ফেলে রাখা যাবে না, সেখানে বাড়িঘর করে নিতে হবে, কিন্তু আমাদের এখানে কোনো দেখছি না যে সেরকম কিছু হচ্ছে। আর তার থেকে জল উঠে যাওয়ার সাথে সাথে তোমরা বলো তো বর্ষাকালে কত রকম কীট পতঙ্গ, কত রকম কিছু আছে। আর হ্যাঁ এইটা না, আর আমাদের এই জন্য যেন আমাদের বাড়িতে, আমি নাম বলছি না, লতা বলছি, তো তোমরা হয়তো বুঝে যাবে, মানে আমাদের বাড়িতে, মানে আমাদের ঘরের ভেতর চারখানা ধরে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা বুঝে যাও কিসের কথা বলছি। যেহেতু বড়রা বলে যে কি নাকি রাতে নাম নিতে নেই, কিন্তু আর সত্যি আমি এত ভয় পাই, তো আমি খুব প্রচণ্ড পরিমাণে আমি ভয় পাই জিনিসটাকে। তো আমাদের বাড়ি থেকে 4টে ধরে নিয়ে গেছে, মানে কতটা পরিমাণে যে একটা বাড়ি থেকে 4খানা ধরে নিয়েছে, মানে এত মানে এদের জন্য মানে অন্য মানুষদেরকে হ্যারেস করতে হয়। কোনো এসে কি করে আমি বুঝি না, জানি না, এসে কি দেখে যায়, শুধু কি দেখে আমি বুঝি না, কিন্তু তুমি তোমার জায়গাটাকে সেইভাবে তৈরি করো। তারপর আবার কি, ওখানটার জায়গাটা ফেলেও রাখবে, কেউ ময়লা ফেললে, মানে ওখানে ময়লা ফেললে ওখানে সাইনবোর্ড দিয়ে রেখেছে যে কি এখানে ময়লা ফেলবে না। কেন ময়লা এখন হ্যাঁ ময়লা ফেলা উচিত না, কারোর জমিতে ময়লা ফেলা উচিত না, কিন্তু কেনই বা ময়লা ফেলবে না? আর একটা কথা, তুমি যদি কারোর তোমার জন্য যদি কারোর অসুবিধা, তোমার ওই ডোবাটা ভরে যাচ্ছে বলে অন্যের বাড়িতে জল ঢুকে যাচ্ছে, যদি অন্য লোক এটাকে ভোগ করতে হয়, তো তোমার ওখানে ময়লা কেনই বা ফেলবে না? তোমাকে তো সেটা ভোগ করতে হবে। আর আমাদের এখানে কমিটির লোকেরা আমি জানি না কিছুই বলে না যেরকম জমি ফেলে রেখেছে, কারণ কারণ কেন বলছি, তাদের তো যায় আসে না, তাদের সেগুলো মানে কষ্ট করতে হয় না, বা তাদের ওরকম প্রবলেম হয় না, এর জন্যই তারা কেনই বা বলতে যাবে। আর এখন মানুষ কি, যে আমার কিছু তুমি বলবে তো তোমার সাথে কেউ কিচ্ছু বলবে না, এর জন্য কেউ কাউকে বলতে যায় না, তুমি একাই বলবে আর কেউ বলবে না, বলবে সবাই যে কি হ্যাঁ বলো বলো, তারপর আর কেউ বলবে না। এটা আমরা নর্মালি সে তারা যদি ভিডিও দেখে আবার তাতে কোনো যায় আসে না। আর এমনিও আমি এটা বলতে পারি, আমি সত্যি এই কথাটা আমি জোরে রাস্তায় দাঁড়িয়েও বলতে পারি, এইটুকু আমি বলতে পারি, কারণ এটা সত্যি কথা। তারা বলবেও না কিছু, তারা কিচ্ছু বলবে না, কারণ এটা সত্যি, যে কথাটা আমি বললাম এটা বাস্তব। কেনই বা বলবো না? কষ্টটা তো আমাদের করতে হচ্ছে, তো অবশ্যই বলবো না কথাটা। তো এই হচ্ছে ব্যাপার। এখন সকালবেলা উঠে দেখবো যে বাড়ির ওখানে জল ঢুকে গেছে। আর এখানে তোমরা কি বলবো, তোমরা মানে তোমাদেরকে বলছি, আমি মানে এখানে যে কি এসেছি আমরা, মানে অনেক বছর, মানে তখন এখানে 4-5টা ঘর ছিল, তখন আমার দাদু এখানে জমি কিনেছে, মানে কয়েকজন ছিল তখন জমি কেনা। আমরা অনেক পুরনো কয়েকজন মানুষের সাথে আমরা অনেক পুরনো। বলছি না আমার বয়স যত, আমার জন্ম এখানে, মানে কত বছর হয়ে গেছে, তাহলে এখন নতুন লোক এসেছে, পুরনো লোকের থেকে নতুন লোকের কথার দাম বেশি। এখন নতুন লোকই দাদাগিরি করবে, পুরনো লোকের কথা কোনো শোনা হবে না। তো ছাড়ো, বাদ দাও, এই নিয়ে আর কিছু বলতে চাই না। আর কি বলে, যেটা আমার সমস্যা হবে সেটা অবশ্যই আমি বলবো, কেন বলবো না, কিন্তু হ্যাঁ সব কথা বলা উচিত না, কারণ তুমি একা বলবে অন্যরা বলবে না, অন্যরা তো খুব শিয়ানা হয়, কারণ তুমি একা বলবে অন্যরা কেউই বলবে না, এই চালাকিটা অনেকেই করে থাকে। তো ছাড়ো, বাদ দাও ওই কথা, লোকের কথা। আমার এতটুকু সময় নেই যে কি সময় নষ্ট করে অন্যকে নিয়ে ডিসকাশন করব, আমার একটুও ইচ্ছা নেই
সময়ের অনেক দাম, সেই সময়টা অন্য কাজে লাগানোই ভালো। ফালতু লোকের বিষয়ে চর্চা করে কোনো লাভ নেই, তাই না? আমি ঠিক বলেছি কিনা তোমরাই কমেন্ট করে জানাবে। তো ছাড়ো, বাদ দাও, যা হবে দেখা যাবে, যা হবে মুখের ওপর বলা হবে। তাহলে আমি অনেক কথা বলে ফেললাম, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। আমার না আজকে কথা আটকে আটকে যাচ্ছে, গলাটা একটু কেমন কেমন করছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সকলকে টাটা, গুড নাইট।